জীবনের অর্থ শুধু উপার্জন বা ডিগ্রিতে সীমাবদ্ধ না। 2025 সালের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এক ত্যাগী সন্ন্যাসীর আধ্যাত্মিক বাণী লক্ষাধিক মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এই সন্ন্যাসী আর কেউ নন, আইআইটি বাবা অভয় সিং। বিজ্ঞানের উজ্জ্বল ছাত্র থেকে আধ্যাত্মিক গুরুতে রূপান্তরিত হওয়ার তাঁর যাত্রা সমাজে আলোড়ন সৃষ্টি করেছে। অভয়ের শিক্ষাগত পথচলা শুরু হয়েছিল অসামান্য মেধার মধ্য দিয়ে। 2008 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 731 নম্বর অর্জন করেন, যা তাকে ভারতের সর্বোচ্চ প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি বোম্বেতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ এনে দেয়। 2008-2012 ব্যাচের এই ছাত্র টেক ডিগ্রি লাভ করেন, কিন্তু এর আগেই স্কুল জীবনেই তাঁর প্রতিভার আভাস মিলেছিল। দশম শ্রেণীতে 93% এবং দ্বাদশ শ্রেণীতে 92.4% নম্বর পাওয়া অভয় কেবল পরীক্ষাই নয়, গবেষণা ও প্রকল্পে তাঁর স্বচ্ছন্দ দক্ষতার জন্য সহপাঠীদের মধ্যে আলোচিত ছিলেন। প্রতিষ্ঠান থেকে পাশ করার পর অভয়ের ক্যারিয়ার যেন স্বপ্নের মতো এগোচ্ছিল। তিনি কানাডায় একটি উচ্চপদস্থ চাকরি পান, যেখানে তাঁর বার্ষিক আয় ছিল 36 লক্ষ টাকা। ডিজাইন বিভাগে এম.ডিএস ডিগ্রি অর্জন এবং পেশাদার ফটোগ্রাফার হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু 2010-এর মাঝামাঝি এক অপ্রত্যাশিত মুহূর্তে তাঁর জীবনের গতি সম্পূর্ণ বদলে যায়, যার বিস্তারিত তিনি প্রকাশ করেননি। তাঁকে গভীরভাবে নাড়া দেয়। বস্তুবাদী সাফল্যের মোহ ত্যাগ করে তিনি সিদ্ধান্ত নেন সত্য এর সন্ধানে বেরাবে। এই খোঁজ তাঁকে প্রাচীন দার্শনিক সক্রেটিস, প্লেটোর চিন্তাধারা থেকে উত্তর আধুনিকতাবাদী তত্ত্ব পর্যন্ত নিয়ে যায়। অর্থ, খ্যাতি আর সমাজের প্রচলিত সংজ্ঞাকে পিছনে ফেলে তিনি বেছে নেন গেরুয়া বস্ত্র এবং সন্ন্যাসের পথ। অভয়ের এই রূপান্তর শুধু পরিবার নয়, শৈশবের বন্ধু ও সহপাঠীদেরও হতবাক করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর আইআইটি ব্যাচমেট গৌরব গোয়েল বলেন, অভয় আমাদের ব্যাচের সেরা ছাত্রদের একজন ছিলেন। কঠিন গণিতের সমস্যা সমাধান থেকে শুরু করে প্রজেক্টে নেতৃত্ব দেওয়া, সবেতেই তিনি ছিলেন অগ্রগামী। আজ তিনি সন্ন্যাসী, এটা ভাবতেই অবাক লাগে। প্রয়াগরাজের কুম্ভ মেলায় তাঁর বক্তৃতায় এই মিলনই ফুটে উঠেছে। অভয়ের পথচলা শুরুতে অনেকের কাছেই বিভ্রান্তিকর মনে হয়েছিল, কিন্তু অভয় প্রমাণ করেছেন তাঁর সিদ্ধান্তকে এখন অনেকেই সাহসিক ও প্রেরণাদায়ক বলে বিবেচনা করেন।